হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের প্রথম যে গল্প রয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, এই গল্পটি তোমাদেরকে পড়াবো। তো বেশি সময় নষ্ট না করে আজকে তোমাদের এই একটি ভিডিওতেই এই গল্পটি পুরোটা পড়িয়ে দেবো। তোমাদের যদি কোনো কিছু অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? তারপর এই টেক্সটটি হয়ে যাওয়ার পর তোমাদের জন্য অনেক রকম এমসিকিউ বা যে ধরনের প্র্যাকটিস তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই ধরনের প্রশ্নের উত্তরও আমি পরে পরে প্লে লিস্টে দিয়ে দেবো। চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম গল্প তোমাদের জন্য। গল্পটি হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। ইট ইজ রিটেন বাই আর কে নারায়ণ। একদম মূল গল্পে চলে যাই আমি। কি লেখা আছে? পাংচুয়ালি পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। পাংচুয়ালি মানে রোজকার মতো, মানে যে কাজটা প্রতিদিন করতে অভ্যস্ত সেই নির্দিষ্ট সময়ে। অ্যাট মিড ডে ঠিক দুপুরবেলা। হি ওপেন্ড হিজ ব্যাগ তিনি তার ব্যাগটি খুললেন। অ্যান্ড স্প্রেড আউট তিনি ছড়িয়ে দিলেন হিজ প্রফেশনাল ইকুইপমেন্টস তার যে পেশাদারি যে যন্ত্রপাতি বা জিনিসপত্রগুলো। হুইচ কনসিস্টেড অফ যার মধ্যে রয়েছে, কি রয়েছে? এ ডোজেন কাউরি শেলস তার মধ্যে রয়েছে এক ডজন কড়ি রয়েছে। আর কি রয়েছে না, এ স্কোয়ার পিস অফ ক্লথ এক টুকরো চারকোনা কাপড় যার মধ্যে কি রয়েছে? উইথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট, এবং সেই কাপড়টার উপরে একটা রহস্যময় একটা ছক বা ওই ধরনের কিছু আঁকা আছে, চার্ট আঁকা আছে। আর কি রয়েছে? এ নোটবুক একটা নোটবই রয়েছে। অ্যান্ড এ বান্ডেল অফ পালমাইরা রাইটিং আর তার কাছে একগুচ্ছ হস্তরেখা, এই পালমাইরা রাইটিং হস্তরেখা সম্বন্ধিত বই রয়েছে। তো হিজ ফোরহেড তার কপাল ওয়াজ রেসপ্লেন্ডেন্ট তার কপালটা ঝকঝক করছিল। উইথ স্যাক্রেড অ্যাস কি দিয়ে? পবিত্র ছাই দিয়ে। অ্যান্ড ভার্মিলিয়ন সিঁদুর দিয়ে। অ্যান্ড হিজ আইজ স্পার্কেল এবং তার চোখগুলো চকচক করছিল। উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম কিসের দ্বারা? না এক তীক্ষ্ণ অদ্ভুত এক দ্যুতি। গ্লিম মানে হচ্ছে আলোক ছটা বা দ্যুতি। এক অস্বাভাবিক আলোক ছটায় তার চোখগুলো জ্বলজ্বল করছিল। হুইচ ওয়াজ রিয়েলি যেটা সত্যিকারের বা বাস্তবিক পক্ষে অ্যান আউটকাম এটা ছিল একটা ফলাফল। কিসের ফলাফল? অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক মানে অনবরত খুঁজে যাওয়ার যে দৃষ্টি। কিসের জন্য? ফর কাস্টমার্স খরিদ্দার। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস যেগুলো তার সাধারণ যারা খরিদ্দার থাকতো, টুক টু বি এ প্রফেটিক লাইট তারা এটা ভবিষ্যৎ বা ভবিতব্য কোনো আলো বলে মনে করতো। অ্যান্ড ফিল কমফোর্টেড এবং তারা স্বস্তি পেত। তো এরপর যাচ্ছি দ্বিতীয় প্যারায়। দ্য পাওয়ার দ্য পাওয়ার অফ হিজ আইস তার চোখের ক্ষমতা ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড। কনসিডারেবলি মানে হচ্ছে আরও বেশি, এনহ্যান্সড মানে আরও বেশি বেড়ে যাওয়া বর্ধিত হওয়া। তার চোখের ক্ষমতা আরও বেশি বেড়ে গিয়েছিল বাই দ্য পজিশন তাদের অবস্থানগত কারণে। কারণ কি না, প্লেসড যেগুলো অবস্থিত ছিল। অ্যাজ দে ওয়ার বিটুইন কিসের মাঝে অবস্থিত ছিল? দ্য পেইন্টেড ফোর হেড সেই রাঙা কপাল। অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্স এবং কালো গোঁফ। হুইচ স্ট্রিম ডাউন যেগুলো নেমে গেছে হিজ চিক্স তার গাল বেয়ে। তার মানে তার কপালে যে ছাই এবং সিঁদুরের যে আঁকা কপাল আর কালো গোঁফ দাড়িতে ভর্তি তার যে মুখমণ্ডল, এই দুটোর মাঝখানে চোখের অবস্থান হওয়ার কারণে এটা আরও বেশি ঝাঁ চকচকে লাগছিল কাদের কাছে? ক্লায়েন্টদের কাছে বা কাস্টমারদের কাছে। তো এই বিষয়টা ইভেন এ হাফ উইটস আইজ হাফ উইট মানে হচ্ছে নির্বোধ বা যাদের বুদ্ধি কম। তো ইভেন এ হাফ উইটস আইজ উড স্পার্কেল তাদেরও চোখ ধাঁধিয়ে যেত। ইন সাচ এ সেটিং মানে এইরকম একটা অবয়ব দেখে বা এইরকম একটা পরিস্থিতি দেখে। টু ক্রাউন দ্য ইফেক্ট বিষয়টাকে আরও বেশি জোরালো করার জন্য হি উন্ড এ স্যাফরন কালার্ড তিনি বেঁধে নিতেন একটা গেরুয়া রঙের টারবান, পাগড়ি, অ্যারাউন্ড হিজ হেড তার মাথার চারিপাশে।
সো দিস কালার স্কিম নেভার ফেল। তার এই যে রঙের যে কারুকার্যতা, হ্যাঁ, সেগুলো কখনোই ব্যর্থ হতো না। মানে সেই যে জ্যোতিষী, তার কপালে ছাই, তারপরে হচ্ছে সিঁদুর, তারপর মুখমণ্ডলে একটা কালো দাড়ি, এই যে মাথায় গেরুয়া রঙের পাগড়ি, পুরোটাই যে একটা ঝাঁ চকচকে রঙিন ব্যাপার, এই বিষয়টা কিন্তু তার কাস্টমারকে ডেকে আনার বিষয়ে ব্যর্থ হতো না। চলো তারপর আমাদের নেক্সট প্যারা কি লেখা আছে? পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড, মানুষজনেরা আকর্ষিত হতো, টু হিম, তার কাছে, অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড, যেমনভাবে মৌমাছিরা আকর্ষিত হতো, টু কসমস অর ডালিয়া স্টকস, কসমস এবং ডালিয়া গাছের দিকে, ডালিয়া ফুলের দিকে। হি স্যাট, তিনি বসেছিলেন, দ্য বাউজ অফ এ স্প্রেডিং টমারিন ট্রি, তিনি বসেছিলেন কিসের নিচে? দ্য বাউজ অফ স্প্রেডিং টমারিন ট্রি, ডালপালা ছড়িয়ে থাকা এমন একটি তেঁতুল গাছের নিচে। হুইচ ফ্লাঙ্কড, যেটা একপাশে অবস্থিত ছিল, হুইচ ফ্লাঙ্কড এ পাথ, পাথ মানে পথ বা রাস্তা, রাস্তার একপাশে অবস্থিত ছিল, যে রাস্তাটা রানিং মানে চলে গেছে, থ্রু মানে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে? দ্য টাউন হল পার্ক, টাউন হল পার্কের মধ্য দিয়ে যে রাস্তা চলে গেছে, সেই রাস্তার পাশে একটি তেঁতুল গাছ, তেঁতুল গাছের ডালাপালা প্রশস্ত, তার নিচে বসে থাকতো। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা ছিল বেশ মনে রাখার মতো একটা জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্ন কারণে। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, সেখানে প্রচণ্ড ভিড় আনাগোনা করতো, এদিক সেদিক ঘোরাঘুরি করতো। দিস ন্যারো রোড, এই সরু রাস্তা বেয়ে, মর্নিং টিল নাইট, সকাল থেকে রাত পর্যন্ত। আর কি হতো? এ ভ্যারাইটি অফ ট্রেডস, বিভিন্ন রকমের বাণিজ্য বা ব্যবসা, অ্যান্ড অকুপেশনস এবং পেশা, ওয়া ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তার মধ্যে চলতো। যেমন কি কি? যেমন রয়েছে মেডিসিন, মেডিসিন সেলার্স, এখানে ওষুধ বিক্রেতা থাকতো। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, এখানে বিক্রি হতো বিভিন্ন চুরি হওয়া জিনিসপত্র। অ্যান্ড জাঙ্ক, এবং মানে ভাঙাচোরা ফেলে দেওয়া জিনিসপত্র বিক্রি হতো। এছাড়াও এখানে ছিল ম্যাজিশিয়ানস, অ্যান্ড অ্যাবাভ অল, এবং সর্বোপরি অ্যান অকশনার, অকশনার মানে হচ্ছে নিলামকারী, যে নিলামকারী কি করতো? অফ চিপ ক্লথ, সস্তায় জামা কাপড় বিক্রি করতো। হু ক্রিয়েটেড, মানে সে নিলামকারী চিৎকার করতো, ক্রিয়েটেড এনাফ ডিন, ডিন মানে চিৎকার, জোরে চিৎকার করতো, অল ডে, সারাদিন ধরে, টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, গোটা শহরের মানুষজনকে আকৃষ্ট করার জন্য। নেক্সট, পরে, নেক্সট টু হিম, ঠিক তার কাছেই, ইন ভেসিফোরাসনেস, এক কোলাহলপূর্ণ মানে ব্যক্তি আর কি, কেম এ ভেন্ডার, ভেন্ডার মানে হচ্ছে বিক্রেতা, হ্যাঁ, ওখানে একজন বিক্রেতা আসতেন, মানে এক কোলাহলপূর্ণ, এবং তিনি কি বিক্রি করতেন? অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, ভাজা বাদাম। হু গেভ হিজ ওয়্যার, ওয়্যার মানে হচ্ছে জিনিসপত্র, বিক্রির জিনিসপত্রকে ওয়্যার বলা হয়। তিনি তার জিনিসপত্রগুলোকে মানে বাদামগুলোকে কি দিতেন? এ ফ্যান্সি নেম, খুব মজাদার নাম। ইচ ডে মানে প্রত্যেক দিন। কলিং ইট, তিনি কী নামে রাখতেন সেই বাদামগুলোকে? কোনো কোনো দিন তিনি বলতেন যে বোম্বাই আইসক্রিম, কোনো দিন ক্রিম, ক্রিম ওয়ান ডে, বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, বোম্বাই আইসক্রিম ওয়ান ডে, একদিন তিনি সেগুলোকে বোম্বাই আইসক্রিম বলতেন। অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, বা কোনো একদিন বলতেন যে দিল্লির আমন্ড। অ্যান্ড অন দ্য থার্ড, তৃতীয় দিন বা অন্য কোনো দিন বলতেন রাজাজ ডেলিকেসি, রাজার পছন্দের খাবার, ডেলিকেসি মানে হচ্ছে পছন্দের খাবার। অ্যান্ড সো অন, এইভাবে আরও অনেক কিছু নাম, হ্যাঁ, অ্যান্ড সো ফোর্থ, এইভাবে আরও অনেক কিছু নাম দিতেন তিনি বাদামের। অ্যান্ড এবং পিপুল ফ্লক টু হিম, মানুষজনেরা সেই বাদামওয়ালার কাছে এসে ভিড় করত। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, আর এই ভিড়ের খানিকটা অংশ ড্যালিড, ড্যালিড মানে সময় নষ্ট করা বা ভিড় করা, বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষীর কাছে গিয়েও কিছু মানুষ ভিড় করত। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজাক্টেড হিজ বিজনেস, সেই জ্যোতিষী কিন্তু তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত, বাই দ্য লাইট অফ দ্য ফ্লের, লাইট অফ এ ফ্লের, ফ্লের মানে হচ্ছে মশাল, মশালের বাতিতে সেই জ্যোতিষী তার ব্যবসা চালিয়ে যেত। হুইচ ক্র্যাকেলড, যেটা যেই মশালের আলো চরচর করে জ্বলতো, অ্যান্ড স্মোকড আপ, এবং ধোঁয়া উঠতো, অ্যাবাভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, নিয়ার বাই মানে পাশে, সেখানে যে বাদামের স্তূপ
তার পাশে মশাল জ্বলতো, সেই মশালের আলোতেই জ্যোতিষী তার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেত। তারপর চলো নেক্সট প্যারা। হাফ দ্য এনচেন্টমেন্ট অফ দ্য প্লেস, এই জায়গাটির অর্ধেক আম, অর্ধেক যে রহস্যময়তা ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, এই কারণে যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং, মানে এই জায়গার একটি আকর্ষণ ছিল কি কারণে, কারণ এইখানে মিউনিসিপ্যাল বা পৌরসভার আলো এসে পৌঁছতো না। দ্য প্লেস ওয়াজ লিট আপ, এই জায়গাটি আলোকিত হতো বাই শপ লাইটস, কিসের দ্বারা, দোকানদারদের আলোতে আলোকিত হতো এই জায়গাটি। ওয়ান অর টু ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস, একজন দুজন দোকানদারের থাকতো হিসিস শব্দ করতে থাকে গ্যাস লাইট থাকতো। সাম হ্যাড, কারো কারো থাকতো নেকেড ফ্লেস, খোলা মশাল, যেগুলো এমনি মানে একদম বাতাসেই জ্বলতো আর কি। স্টাক অন দ্য পোলস, যেগুলো খুঁটিতে বাঁধা থাকতো। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কেউ কেউ পুরনো সাইকেলের যে আলো সেটাকে ব্যবহার করতো। অ্যান্ড ওয়ান অর টু, একজন কি দুজন, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, যেমন কিনা জ্যোতিষী, ম্যানেজড, তিনি চালিয়ে নিতেন উইদাউট লাইটস অফ দেয়ার ওন, মানে নিজেদের বাতি ছাড়াও। মানে জ্যোতিষী বা এরকম আরও কয়েকজন দোকানদারের কি থাকতো না, নিজস্ব কোনো বাতি থাকতো না, অন্য দোকানদারের আলোতে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে নিতেন। তো ইট ওয়াজ এ বিল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেস, এই জায়গা ছিল একটি অদ্ভুত আলো আধারিতে ঘেরা। বিল্ডারিং মানে কি, বিল্ডারিং মানে আশ্চর্য অবাক হয়ে যাওয়ার মতো বিষয়, আর ক্রিস ক্রস মানে কাটাকুটি, মানে সেই জায়গাটি যেহেতু আলো আধারির মতো একটা পরিবেশ, তাই ওখানে একটা রহস্য ঘেরার মতো পরিবেশ তৈরি হতো। অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং চারিদিকে চলমান ছায়া, মানুষের ছায়া ঘিরে ধরতো। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর এই পরিবেশটা সেই জ্যোতিষীর কাজের জন্য খুব উপযুক্ত হয়ে উঠেছিল। ফর দ্য সিম্পল রিজন, এর একটা সহজ কারণ ছিল। কারণটা কি, দ্যাট মানে যে, হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেন্ট, কারণ তার নিজের কোনো আগে ইচ্ছে ছিল না টু বি অ্যান অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী হবে বলে। হোয়েন হি বিগেন লাইফ, তার আগের জীবনে, মানে তার কম বয়সে, তার বা জীবনের প্রথম দিকে সে কখনই ভাবেনি জ্যোতিষী হবে বলে। অ্যান্ড হি নিউ নো মোর হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স, সে জানে না যে অন্যের ভাগ্যে কী ঘটবে। দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট, নেক্সট মিনিট মানে পরের মুহূর্তে, হিমসেলফ নিজের নিজের ভাগ্যে কী ঘটতে চলেছে তার থেকে সে অন্যের ভাগ্যে কী ঘটবে সেটা তিনি কমই জানতেন। হি ওয়াজ মাচ এ স্ট্রেঞ্জার, তিনিও ছিলেন একজন অচেনা ব্যক্তির মতো, কার কাছে, টু দ্য স্টার্স, এই গ্রহ নক্ষত্রের হিসাবের কাছে। অ্যাজ ওয়ার অ্যাজ অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, যেমন তার খরিদ্দাররা, কাস্টমার বা সাধারণ মানুষরা যেমন গ্রহ নক্ষত্রে কিছুই বোঝে না, তেমন সেই জ্যোতিষী নিজেও বুঝতেন না গ্রহ নক্ষত্রের হিসেব, তবুও তিনি মানুষের ভাগ্য গণনা করতেন। তো যাই হোক, দেখো এরপর আমরা গল্পটা এগোই। ইয়েট, তবুও, হি সেইড থিংস, তিনি এমন কিছু বলতেন, হুইচ প্লিজড, যেটা মানুষকে খুশি করতো, অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড, এবং চমকিত করতো, এভরিওয়ান মানে প্রত্যেককে। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, এটা কিসের জন্য হতো না, এটা দীর্ঘদিন তার পর্যবেক্ষণের ফল ছিল, প্র্যাকটিস এবং অনুশীলনের ফল, অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক, এবং তার যে অনুমান ভিত্তিক যে কার্যকলাপ, তারই কারণে তিনি বলতে পারতেন মানুষের সম্বন্ধে। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ, একই রকমভাবে এটা কি ছিল, অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, এটা ছিল সৎ মানুষের পরিশ্রম করে যেমন আয় করে, ঠিক তেমনই এই জ্যোতিষীও পরিশ্রম করে আয় করতেন। অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস, এবং তিনি তিনি যে মজুরি, ওয়েজেস মানে মজুরি, তিনি যে মজুরি পেতেন, হি ক্যারিড হোম, যেটা বাড়িতে নিয়ে যেতেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে তিনি বাড়িতে যে উপার্জন বা মজুরি নিয়ে যেতেন তা তিনি সেটা ডিজার্ভ করতেন, মানে উপযুক্ত ছিলেন। চলো এরপর গল্পটার শেষ, শেষ নয় তার পরের প্যারাতে আমরা যাচ্ছি। দেখো নেক্সট কী হচ্ছে গল্পটা। হি হ্যাড লেফট হিজ ভিলেজ, তিনি তার গ্রাম ছেড়ে চলে এসেছিলেন, উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো রকম
পূর্ব পরিকল্পনা ছাড়াই। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, যদি তিনি তার গ্রামে থেকে যেতেন, হি উড হ্যাভ ক্যারিড, তাহলে তাকে করতে হতো অন দ্য ওয়ার্ক কাজ অফ হিজ ফোর ফাদার্স, তার পিতৃপুরুষদের কাজ তাকে করতে হতো। তো তারা কি কাজ করতো সেই গ্রামে? তারা নেমলি সাধারণত টিলিং দ্য ল্যান্ড, মানে জমি চষতে হতো, লিভিং সেইভাবেই বসবাস করতে হতো, তাদের বাবা দাদুদের মতো বা তাদের পিতৃপুরুষদের মতো ম্যারিং মানে স্বাভাবিকভাবে বিয়ে করতে হতো, অ্যান্ড রাইপেনিং ইন ইস কর্নফিল্ড, এবং জমিতে ফসল কাটতে যেত, মানে ফসল পাকার পর, অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম, এবং তাদের যে পিতৃপুরুষের বাড়ি সেখানেই সারাটা জীবন কাটিয়ে দিতে হতো। কিন্তু কিন্তু দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু সেই জ্যোতিষীর কপালে এমনটা হলো না। হি হ্যাড টু লিভ, তাকে ছাড়তে হয়েছিল হোম, তার বাড়ি, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে কিছু না বলেই। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড, আর তিনি থামেননি যতক্ষণ না তিনি তার গ্রামটাকে পিছনে ফেলে আসেন। কত পথ? এ কাপল অফ 100 মাইলস, কয়েকশো মাইল পথ। তিনি তার গ্রাম ছেড়ে কয়েকশো মাইল দূরে না আসা পর্যন্ত তিনি থেমে থাকেননি। টু এ ভিলেজার, একজন সাধারণ গ্রামবাসীর কাছে ইট ওয়াজ এ গ্রেট ডিল, এটা ছিল একটা বেশ কঠিন ব্যাপার। অ্যাজ ইফ, যেন অ্যান ওশেয়ান, একটা সমুদ্র, ফ্লোড বিটুইন, যেন সেই গ্রাম আর এখন তার নিজের যে অবস্থান সেই জায়গার মাঝখানে একটা এক সমুদ্র দূরত্ব তৈরি হয়েছে। তারপরের প্যারা, তো গল্পটা যেহেতু অনেকটাই বড় তাই আমি জাস্ট গল্পটা এখন পড়িয়ে দিচ্ছি, তারপর আমি তোমাদের জন্য এক্সপ্লেনেশন, লিটারেরি ডিভাইস বা যাবতীয় যা প্রশ্ন হতে পারে পরীক্ষায় সেগুলো নিয়ে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। এখন যেহেতু গল্পটা অনেকটাই বড় তাই জাস্ট গল্পটাই পড়াচ্ছি, তোমরা আমাকে ফলো করো আর সঙ্গে থাকো। থ্যাংক ইউ। এরপর কি হচ্ছে, গল্পটার দিকে এগোই। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস, সেই জ্যোতিষীর নিজস্ব একটা কার্যকরী বিশ্লেষণ পদ্ধতি ছিল। কিসের জন্য? অফ ম্যানকাইন্ডস ট্রাবল, ম্যানকাইন্ড মানে কি? মানুষজন, মানুষের যে জীবনের সমস্যা সেগুলো সম্পর্কে তিনি একটি কার্যকরী বিশ্লেষণ করতেন। যেমন কি বিষয়ে? যেমন প্রথমত ম্যারিজ মানে বিবাহ, মানি অর্থ, অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইস, এবং মানুষের জীবনের যে সম্পর্কের যে যন্ত্রণা সেগুলো। লং প্র্যাকটিস, দীর্ঘদিনের অনুশীলন, হ্যাড সার্পেন্ড মানে তীক্ষ্ণ করে তুলেছিল হিজ পারসেপশান, তার অনুধাবন করা বা বোধগম্যের যে অনুভূতি সেটাকে অনেক বেশি তীক্ষ্ণ বা ধারালো করে তুলেছিল তার দীর্ঘদিনের অনুশীলন। উইদিন 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে হি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারতেন হোয়াট ওয়াজ রং, যে সেই কাস্টমারের কী হয়েছে বা কী ভুল তার জীবনে ঘটেছে। হি চার্জড 3 পাইস, তিনি 3 পয়সা করে চার্জ নিতেন বা পয়সা নিতেন পার কোশ্চেন, প্রতিটা প্রশ্নের, তিনি প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে 3 পয়সা নিতেন। এবং নেভার ওপেন হিজ মাউথ, তিনি তার মুখ কখনই খুলতেন না, টিল দ্য আদার হ্যাড স্পোকেন, যতক্ষণ না সেই কাস্টমার বা খরিদ্দার তার সামনে যিনি আছেন তিনি কথা বলেন। কতক্ষণ? ফর অ্যাটলিস্ট 10 মিনিটস, যতক্ষণ নিজে থেকে সে কাস্টমার অন্তত কমপক্ষে 10 মিনিট না কথা বলেন ততক্ষণ জ্যোতিষী কিন্তু নিজে থেকে একটিও কথা আগে বলতেন না। এতে কি সুবিধা হতো? এতে সুবিধা হতো কি, হুইচ প্রোভাইডেড হিম, যেটা সেই জ্যোতিষীকে সুযোগ করে দিত এনাফ মানে যথেষ্ট, এনাফ স্টাফ মানে যথেষ্ট তথ্য, ফর এ ডজন অ্যান্সার্স, কয়েক ডজন উত্তর দেওয়ার জন্য, অ্যান্ড অ্যাডভাইসেস, এবং সেই কাস্টমারকে উপদেশ দেওয়ার জন্য তথ্য তিনি পেয়ে যেতেন। কারণ তিনি নিজে কিন্তু সত্যিকারের জ্যোতিষীবিদ্যার কোনো কিছুই জানতেন না, তিনি তার দীর্ঘদিনের অনুশীলন এবং তার বুদ্ধি এবং তার কাজের যে অভিজ্ঞতা তার উপর ভিত্তি করেই তিনি কাস্টমারের কথাটাকে ভিত্তি করে তার ভবিষ্যৎ গণনা করতেন বা তাকে উপদেশ দিতেন। এই ছিল তার কাজের কৌশল। তারপরে দেখো, হোয়েন, হোয়েন মানে যখন, হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম মানে তার সামনে থাকা বসে থাকা যে ব্যক্তিটি তাকে তিনি বলতেন, কি বলতেন? গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে, ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট, তুমি হয়তো ইন মেনি ওয়েজ বিভিন্ন কারণে, ইউ আর নট গেটিং তুমি পাচ্ছ না বা আপনি পাচ্ছেন না, দ্য ফুলেস্ট রেজাল্ট সম্পূর্ণ ফলাফল, ফর ইয়োর এফোর্টস আপনি যতটা পরিশ্রম করছেন। তাহলে যে কোনো ব্যক্তির হাত থেকে তিনি এটাই বলতেন যে আপনি আপনার কর্ম অনুযায়ী তার ফল পাচ্ছেন না।
তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কী হতো না, 9 out of 10, 10 জনের মধ্যে 9জন মানুষই আর ডিসপোজড টু এগ্রি, তারা কিন্তু সহমত পোষণ করতো উইথ হিম, সেই জ্যোতিষীর সঙ্গে। অর হি কোশ্চেন, অথবা সেই জ্যোতিষী প্রশ্ন করতো, কি প্রশ্ন করতো, প্রশ্নটা হচ্ছে, ইজ দেয়ার এনি ওম্যান ইন ইয়োর ফ্যামিলি, তোমাদের পরিবারে কি এমন কোনো মহিলা আছেন, মেবি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, অথবা এমন কোনো আত্মীয়, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, যারা কিনা তোমার সঙ্গে ভালো আচরণ করে না, ডিসপোজড টু ইউ। অর হি গেভ অ্যান অ্যানালিসিস টু অফ ক্যারেক্টার, অথবা সেই জ্যোতিষী মানুষের চরিত্র নিয়ে বিশ্লেষণ করতেন। কি বিশ্লেষণ? তিনি বলতেন মোস্ট অফ ইয়োর ট্রাভেলস, আপনার জীবনের প্রধান সমস্যার কারণ আর ডিউ টু ইয়োর নেচার, আপনার নিজের প্রকৃতির জন্য। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, আপনার জীবনে শনি ভর করেছে, তাই আপনার এখান থেকে অন্যথা হওয়ার জো নেই, মানে আপনি শনির হাত থেকে রেহাই পাবেন না। এইভাবে তিনি কাস্টমারদেরকে কী করতেন, বিভ্রান্ত করতেন। তো যাই হোক, দেখো, ইউ হ্যাভ অ্যান ইমপেচুয়াস নেচার, ইমপেচুয়াস মানে কি, হঠকারী। তো তখন সেই জ্যোতিষী বলতেন যে আপনার মধ্যে একটা হঠকারী প্রকৃতি রয়েছে, বা আপনি হঠকারী ধরনের, অ্যান্ড এ রাফ এক্সটেরিয়র, এবং আপনার হাবভাব বেশ কঠোর। দিস, এই কথাগুলো বলার ফলে, দিস মানে কি, এই কথাগুলো কি করতো, এন্ডেয়ার্ড হিম, তাকে প্রিয় করে তুলেছিল। এন্ডেয়ার্ড মানে হচ্ছে প্রিয়, কারণ মনের প্রিয় পাত্র হয়ে যাওয়া। সেই জ্যোতিষী সেই কাস্টমারদের প্রিয় হয়ে যেত, টু দেয়ার হার্টস, তাদের মনে, ইমিডিয়েটলি, তক্ষণই। তাহলে জ্যোতিষী তখনই এই কথাগুলো বলার সাথে সাথে সেই কাস্টমারের মনের মধ্যে ভালো একটা জায়গা দখল করে নিত, বা প্রিয় হয়ে যেত। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস, মাইল্ডেস্ট মানে কি, নরম মনের মানুষরা, মাইল্ডেস্ট, নরম মনের মানুষ যারা আমাদের মধ্যে রয়েছে, তারাও লাভস টু থিঙ্ক, তারাও পছন্দ করে এটা ভাবতে, দ্যাট, দ্যাট মানে যে, হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়র, তার কি রয়েছে, তার একটি কঠোর একটা হাবভাব রয়েছে। তো এই বিষয়টা ভাবতে যারা সাধারণ মনের মানুষ বা নরম মনের মানুষ, তারাও ভাবতে ভালোবাসে। চলো তারপর নেক্সট প্যারা, দ্য নাটস ভেন্ডার, দ্য নাটস ভেন্ডার ব্লিউ আউট হিজ ফ্লের। তো ততক্ষণে নাটস ভেন্ডার, নাটস ভেন্ডার সেই বাদাম বিক্রেতা কী করতো, ব্লিউ আউট, তিনি নিভিয়ে দিতেন হিজ ফ্লের, তার মশাল, অ্যান্ড রোজ টু গো হোম, এবং তিনি বাড়ি যাওয়ার জন্য উঠে পড়তেন। দিস ওয়াজ, দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু, এটা এই জ্যোতিষীর কাছেও এক ধরনের সংকেত থাকতো জিনিসপত্র গুছিয়ে নেওয়ার, কারণ সেই বাদামবালা চলে গেলে তাহলে তিনি তার ব্যবসা চালাতে পারবেন না, কারণ তার নিজের কোনো আলো নেই। সিন্স, সিন্স ইট ফেল্ট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটল শ্যাফট অফ দ্য গ্রিন লাইট হুইচ, তাই সেই বাদামবালা চলে যাওয়ার পর সেখানে একমাত্র একটি ছোট্ট সবুজ আলো, এই যে লিটিল, এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া, ফর এ লিটিল স্যাফট অফ গ্রিন লাইট, এক টুকরো সবুজ আলো ছাড়া, হুইচ স্ট্রেট, যেটা আসতো, ইন ফ্রম সামওয়্যার, কোনো একটা জায়গা থেকে, কোনো এক দিক থেকে একটা সবুজ আলো, অল্প আলো এসে পড়তো, মৃদু আলো এসে পড়তো, যেটা ছাড়া সেখানে পুরোপুরি অন্ধকার হয়ে থাকতো তখন বাদামবালা চলে যাওয়ার সাথে সাথে। অ্যান্ড টাচ দ্য গ্রাউন্ড বিফোর হিম, আর সেই জ্যোতিষীর সামনের অংশটি আলোকিত করে রাখতো সেই সবুজ আলোটি। তো হি পিকড আপ হিজ কাউরি সেলস, তিনি তার কড়িগুলোকে গুছিয়ে নিতেন। অ্যান্ড প্যারাফার্নালিয়া মানে হচ্ছে তার যে ব্যবসায়িক উপকরণ বা ব্যবসায়িক যন্ত্রপাতি, তিনি সেগুলোকে গুছিয়ে নিতেন। অ্যান্ড ওয়াজ পুটিং দেম, তিনি সেগুলোকে রাখতেন, কোথায় রাখতেন, ব্যাগ ইনটু হিজ ব্যাগ, সেগুলোকে তিনি আবার তার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতেন। হোয়েন দ্য গ্রিন সেপ্ট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন সেই সবুজ আলো নিভে যাবে এমন সময়, হি লুকড আপ, উপর দিকে তিনি চেয়ে দেখলেন, অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, তিনি দেখতে পেলেন একজন মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। হি সেন্সড, তিনি বুঝতে পারলেন এ পসিবল ক্লায়েন্ট অ্যান্ড সেইট, তিনি মনে করলেন যে এ নিশ্চয়ই কোনো একজন কাস্টমার বা খরিদ্দার। তখন তিনি তাকে বললেন, কি বললেন, বললেন, ইউ লুক শো কেয়ারন, আপনাকে বেশ দুশ্চিন্তাগ্রস্ত লাগছে। এই কেয়ারন শব্দের মানে হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন, আপনার ভালো হবে আপনি যদি একটু বসেন, ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য, অ্যান্ড চ্যাট উইথ মি, আপনি আমার সাথে কথা বলেন।
দ্য আদার গ্রাম্বলড। তো এতে ওই ব্যক্তিটি গ্রাম্বেল একটা অসন্তোষ প্রকাশ করলো, সাম ভেগ রিপ্লাই, এবং অস্পষ্টভাবে কিছু একটা বললেন। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিম। তো সেই জ্যোতিষী তখন তাকে বারবার জোরাজুরি করতে থাকলো হিজ ইনভাইটেশন, মানে তাকে আমন্ত্রণ জানালেন তার কাছে বারবার করে। হোয়ার আপন, যেখানে দ্য আদার থ্রাস্ট হিজ পাম, সেই ব্যক্তিটি তখন তার হাতের তালুটি তার সামনে বাড়িয়ে দিলেন, আন্ডার হিজ নোজ, তার নাকের সামনে, অ্যান্ড সেইং, বললেন, কি বললেন, ইউ কল ইয়োর সেলফ, আপনি নিজেকে বলেন একজন অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে একজন জ্যোতিষী মনে করেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জড। তো তৎক্ষণাৎ ওয়েট তো দ্য অ্যাস্ট্রোলজার ফেল চ্যালেঞ্জড। কী হতো, সেই জ্যোতিষী নিজেকে বেশ চ্যালেঞ্জ বলে মনে করলো এই বিষয়টা। অ্যান্ড সেইট, তখন তিনি বলে উঠলেন, কি বলে উঠলেন, টিল্টিং দ্য আদার পার্সনস পাম, তার সেই হাতের তালুর দিকে একটু ঝুঁকে বলতেন, এ টুয়ার্ডস দ্য গ্রিন স্যাপ অফ লাইট, তার হাতে তালুটা একটু ওই সবুজ আলোর দিকে ঝুঁকিয়ে বা বাঁকিয়ে তিনি বলতেন, কি বলতেন, ইয়োর্স ইজ এ নেচার, আপনার প্রকৃতিটা হলো দিয়ে ডট ডট ডট, দেখতে পাচ্ছ। তার মানে তিনি আরও কিছু বলতে চাইছিলেন, তো সেই কথার মাঝখানে বাধা দিয়ে তখন সেই লোকটি বলে উঠলো, কি বলে উঠলো, ও স্টপ দ্যাট, থামুন তো। দ্য আদার সেট, তখন সেই ব্যক্তিটি বললেন, কি বললেন, টেল মি সামথিং ওর্থওয়াইল, কোনো কাজের কথা থাকলে বলুন, বা অন্য কোনো ওর্থওয়াইল মানে কি, এমন কথা বলুন যেটা কাজে লাগবে। চলো নেক্সট প্যারা। তো আওয়ার ফ্রেন্ড, নেক্সট প্যারা কি লেখা আছে, আওয়ার ফ্রেন্ড মানে সেই জ্যোতিষী, আওয়ার ফ্রেন্ড ফেল্ড পিকড, PIQEED, পিকড মানে বিরক্ত হওয়া। তো এর ফলে সেই আমাদের জ্যোতিষী একটু অসন্তোষ বা একটু বিরক্ত প্রকাশ করলেন। তখন তিনি বললেন, আই চার্জ অনলি 3 পাইস পার কোশ্চেন, আমি কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য মাত্র 3 পয়সা করে নিই। অ্যান্ড অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইয়োর মানি, আর আপনি আমাকে যা পয়সা দিচ্ছেন তার থেকে আপনি অনেক বেশি কিছু জানতে পারবেন আমার কাছ থেকে। তো অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, এটা শুনে সেই লোকটি তার হাতটা টেনে তুলে নিলেন। টুক আউট অ্যান আনা, দিয়ে কী করলেন, 1 আনা বের করলেন, অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, এবং তার কাছে সামনে ছুড়ে দিলেন। দিয়ে তিনি সেইং, বললেন, কি বললেন, আই হ্যাভ সাম কোয়েশ্চেন্স টু আক্স, আমার কিছু প্রশ্ন আছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, যদি আমি এটা বুঝতে পারি যে আপনি আমাকে ধোকা দিচ্ছেন, ব্লাফিং মানে ধোকা দেওয়া, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা, আপনাকে কিন্তু আমার এই আনা মানে এই যেই পয়সাটা আমি দিলাম সেই পয়সাটি আমাকে ফিরিয়ে দিতে হবে, টু মি উইথ ইন্টারেস্ট, সুদসহ, মানে অতিরিক্ত আপনাকে পয়সা আমাকে দিতে হবে। তো এই বলার সঙ্গে সঙ্গে সেই জ্যোতিষী বলল, ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি, আর যদি এমন হয় যে আমার উত্তরটা আপনাকে স্যাটিসফ্যাক্টরি মানে সন্তুষ্ট করলো, উইল ইউ গিভ মি 5 রুপিস, তাহলে আপনি কি আমাকে 5 টাকা দেবেন। তো দেখো সঠিক উত্তর দিয়ে দিবে, কিন্তু তিনি সেই জ্যোতিষী 5 টাকা দাবি করলেন। তো এটা শুনে সেই ব্যক্তিটি কি বললেন, সরাসরি তিনি না বলে দিলেন, না, নো। জ্যোতিষী তখন তিনি বলে উঠলেন, কি বলে উঠলেন, তিনি বললেন, অর উইল ইউ গিভ মি 8 আনাস, ঠিক আছে তাহলে আপনি আমাকে কি 8 আনা দিবেন, মানে 8 আনা পয়সা দিলে আমি আপনাকে যা বলবো সব ঠিক বলতে পারবো, আপনি রাজি। তো সেই লোকটি কি বলে উঠলো, অল রাইট, ঠিক আছে, প্রোভাইডেড ইউ গিভ মি টোয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, আর দেখুন আপনি যদি রং মানে ভুল হন, এই আপনি যদি ভুল হন তাহলে কিন্তু আপনাকে কত, টুয়াইস মানে কি, টুয়াইস মানে হচ্ছে দ্বিগুণ, তাহলে আপনাকে কিন্তু দ্বিগুণ পয়সা আমাকে ফিরিয়ে দিতে হবে। সেইড দ্য স্ট্রেঞ্জার মানে সেই অচেনা ব্যক্তিটি বা লোকটি বলে উঠল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, তো এই যে দাম দর কষা চললো, এটা কিন্তু এই চুক্তিটা গৃহীত হলো। আফটার এ লিটিল ফার্দার আর্গুমেন্ট, মানে নিজেদের মধ্যে দরাদরি করতে করতে একটা সময় তারা নিজেরা রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ এ প্রেয়ার, তখন সেই অ্যাস্ট্রোলজার কী করলেন, তিনি করলেন কি, তিনি একটা প্রার্থনা করলেন টু হেভেন, মানে ঈশ্বর বা ভগবানের উদ্দেশ্যে। অ্যাজ দ্য আদার লিড এ চেরুট, আর তখন সেই ব্যক্তিটি কী করলেন, তিনি
চেরুট মানে হচ্ছে ওই সিগারেটের মতো আর কি, চেরুট, তিনি চুরুট ধরালেন। দ্য অ্যাস্ট্রোলজার কট এ গ্লিমস মানে এক নজর দেখে নেওয়া। তো সেই জ্যোতিষী এক নজর দেখতে পেলেন অফ হিজ ফেস, সেই লোকটির মুখমণ্ডল, বাই দ্য ম্যাচ লাইট, দেশলাইয়ের আলোতে। তখন তিনি দেশলাইয়ের আলো জ্বাললেন এবং দেশলাইয়ের আলো জ্বালার সাথে সাথে তিনি সেই লোকটির মুখটি দেখতে পেলেন। তো এমন সময় কী ঘটলো, দেয়ার ওয়াজ এ পজ, হঠাৎ করে তিনি থেমে গেলেন। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, রাস্তার মধ্যে হঠাৎ করে একটা গাড়ি এসে শব্দ করে, বিকট শব্দ করে থেমে গেল। জুটকা ড্রাইভার্স মানে হচ্ছে সেই যে ঘোড়ার গাড়ির চালক, মানে গাড়োয়ান বলা হয় জুটকা ড্রাইভার্স, সেই গাড়োয়ান। শোর অ্যাট দেয়ার হর্সেস, হঠাৎ করে সেই গাড়োয়ান তার যে ঘোড়াগুলো, সেই ঘোড়াগুলোর প্রতি চিৎকার করে উঠল। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড মানে সেই মানুষজনের যে চিৎকার চেঁচামেচি, কোলাহলপূর্ণ শব্দ, অ্যাজিটেটেড, সেই জায়গাটিকে বেশ উত্তেজিত করে তুলেছিল। অ্যাজিটেটেড মানে উত্তেজিত করে তোলা। দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, ওই পার্কের যে ওই আলো আঁধারির পরিবেশ, হ্যাঁ, অর্ধেক আলো অর্ধেক অন্ধকার, এই যে আলো আঁধারি পরিবেশ, সেই আঁধারি পরিবেশটাকে, এরকম একটা পরিস্থিতি কিন্তু একটা উত্তেজিত করে তুলেছিল জায়গাটিকে। দ্য আদার স্যাট ডাউন, সেই ব্যক্তিটি কিন্তু বসে থাকলেন। সাকিং হিজ চিরুট, এবং তিনি তার চুরুটটিকে কিন্তু টান দিচ্ছিলেন। পাফিং আউট, আর থেমে থেমে তিনি ধোঁয়া ছাড়ছিলেন। তো স্যাট দেয়ার রুথলেসলি, এবং তিনি সেই জায়গায় কঠোরভাবে বসে থাকলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, আর জ্যোতিষী কিন্তু সেই এর ফলে কিন্তু বেশ একটা অস্বস্তিতে পড়ে গেলেন, এবং তার অস্বস্তি লাগলো আর কি। হেয়ার টেক ইওর আনা ব্যাক, এই নিন আপনার এক আনা। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি কিন্তু এই ধরনের চ্যালেঞ্জে অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে, আজ আমার বেশ দেরি হয়ে গেছে। তো এই বলে জ্যোতিষী তিনি কিন্তু তার হাত দেখতে আর চাইলেন না, বা তার ভবিষ্যৎ নিয়ে আর কোনো মন্তব্য করতে চাইলেন না। জ্যোতিষী তখন তার মুখটি দেখার পর বা কোনো কারণে তিনি কিন্তু ওই জায়গা থেকে বা নিজের বাড়িতে যাওয়ার জন্য একটু তাড়াহুড়ো করতে থাকলেন। নেক্সট প্যারা, হি মেড এ প্রিপারেশন, নেক্সট প্যারা দেখো, হি মেড এ প্রিপারেশন টু বান্ডেল আপ, তো তিনি হঠাৎ করে তার জিনিসপত্র গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করলেন, প্রস্তুত হচ্ছিলেন। দ্য আদার হেল্ড হিজ রিস্ট, তখন সেই ব্যক্তি তার রিস্ট মানে কবজি, জ্যোতিষীর কবজিটাকে চেপে ধরলেন। অ্যান্ড সেইড, বললেন, কি বললেন, ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, আপনি তো এখন এই জায়গা থেকে যেতে পারবেন না। ইউ ড্র্যাগড মি মানে টেনে আনা, আপনি আমাকে টেনে এনেছেন। ইন হোয়াইল, যখন আই ওয়াজ পাসিং, আমি যখন এখান থেকে চলে যাচ্ছিলাম তখন আপনি আমাকে ডেকে এনেছেন। দ্য অ্যাস্ট্রোলজার সিভার্ট মানে কেঁপে ওঠা, তো সেই জ্যোতিষী কেঁপে উঠল। ইন হিজ গ্রিপ, তার হাতের মুঠোর মধ্যে। অ্যান্ড হিজ ভয়েস সুক, আর সেই জ্যোতিষীর কণ্ঠস্বর কেঁপে উঠল। অ্যান্ড বিকেম ফেইন্ট, আর তার গলার স্বর ধীর হয়ে গেল। ফেইন্ট মানে কি, ফেইন্ট মানে হচ্ছে নিচু হয়ে যাওয়া বা অবনমিত হওয়া, তার কণ্ঠস্বর কমে গেল। তখন সেই জ্যোতিষী বলল, লিভ মি টুডে, আজকে আপনি আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ, আপনার সাথে আমি কথা বলবো টুমোরো, আগামীকাল। দ্য আদার থ্রাস্ট ইজ পাম, তো সেই ব্যক্তিটি কী করলেন, তার হাতের যে তালুটি তিনি কিন্তু তার দিকে বাড়িয়ে দিলেন। ইন হিজ ফেস, তার মুখের সামনে। অ্যান্ড সেইট, এবং সেই ব্যক্তিটি বললেন, কি বললেন, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ হলো চ্যালেঞ্জ। গো অন মানে কি, চালিয়ে যান, আপনি আপনার কাজ শুরু করুন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, তো জ্যোতিষী কিন্তু বাধ্য হয়ে তার কাজ শুরু করলেন, বা প্রসিডেড মানে কি, এগিয়ে যাওয়া মানে তিনি তার কাজে এগিয়ে গেলেন। উইথ ইজ থ্রোট ড্রাইং, তার গলা, থ্রোট মানে গলা, ড্রাইং মানে শুকিয়ে যাচ্ছিল, তার গলা শুকিয়ে যাচ্ছিল, ড্রাইং আপ। দেয়ার ইজ এ ওম্যান, তো তিনি বলতে থাকলেন, কোট অ্যান্ড কোট, দেখতে পাচ্ছ, তো এখানে সেই জ্যোতিষী বলতে থাকলো যে এমন একজন মহিলা আছেন, দেখো, তারপর ডট 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 ডট, এই ডট 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 মানে হচ্ছে যে তিনি আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু সেই কথাটার মাঝখানে হঠাৎ থামিয়ে দিলেন। তো সেই লোকটি কী বলে উঠলো, দেখো তার নেক্সট প্যারাতে দেওয়া আছে, স্টপ, থামুন তো। সেই দ্য আদার, সেই লোকটি বলে উঠলেন, আই ডোন্ট ওয়ান্ট টু অল দ্যাট, আমি কিন্তু এই সমস্ত শুনতে চাই না। স্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আপনি আমাকে বলুন যে আমি সাকসিড মানে আমি সফল হব কি না, কিসে সফল হব কি না। প্রেজেন্ট সার্চ মানে আমি যাকে খুঁজছি বর্তমানে, প্রেজেন্ট সার্চ মানে তিনি কিছু খুঁজছেন বা কাউকে খুঁজছেন, তো সেই খোঁজার কারণে তিনি কি সাকসেস হবেন বা সফল হবেন, এটা তিনি জ্যোতিষীর কাছে জানতে চান। অ্যান্সার দিস অ্যান্ড গো,
আপনি আমাকে এই উত্তর দিন এবং যান এখান থেকে। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো। আর তা না হলে আমি কিন্তু আপনাকে যেতে দেবো না। টিল ইউ ডিসগর্জ, ডিসগর্জ মানে বের করে দেওয়া। যতক্ষণ আপনি সব ঢেলে দেন বা বের করে দেন অল ইউর কয়েন্স, তা না হলে কিন্তু আপনাকে সব পয়সা সব দিয়ে যেতে হবে আমাকে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড, মাটার মানে বিড়বিড় করা, মাটার মানে বিড়বিড় করা। সেই জ্যোতিষী তখন বিড়বিড় করে উঠলেন এ ফিউ ইনক্যান্টেশন, ইনক্যান্টেশন মানে কিছু মন্ত্র, কিছু মন্ত্র আউড়ে নিলেন। অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিলেন। কি উত্তর দিলেন? অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো আপনাকে। বাট ইউ উইল, বাট উইল ইউ গিভ মি এ রুপি, আপনাকে তাহলে কিন্তু 1 টাকা দিতে হবে। আপনি কি দিবেন? ইফ আই, ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, কনভিনসিং মানে যেটা একদম মানানসই, আমার কথা যদি আপনার মনের মতো মনে হয়, হ্যাঁ উপযুক্ত মনে হয়, তাহলে আপনি কি আমাকে 1 টাকা দিবেন? আদারওয়াইজ, আর তা না হলে, আদারওয়াইজ আই উইল নট, আই উইল নট ওপেন মাই মাউথ, আর তা না হলে আমি কিন্তু আমার মুখ খুলব না। অ্যান্ড ইউ মে ডু, আর আপনি করতে পারেন যা খুশি, হোয়াট ইউ লাইক, আপনার যা ইচ্ছে। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, হ্যাগলিং মানে দর কষাকষির পর, দ্য আদার এগ্রিড, সেই ব্যক্তিটি কিন্তু শেষ পর্যন্ত রাজি হলো। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষী বলে উঠলেন ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে মৃত ভেবে ফেলে দেওয়া হয়েছিল তাই না? এই যে অ্যাম আই রাইট, আমি ঠিক বলছি তো? তো সেই জ্যোতিষী বলল আপনাকে একদিন তারা বা সে মৃত ভেবে ফেলে দিয়ে চলে গিয়েছিল। তো এটা শুনে সেই লোকটি বলে উঠল আ, মানে হ্যাঁ, টেল মি মোর, বলুন বলুন, আমাকে আরও কিছু বলুন। সেই জ্যোতিষী বলে উঠল, কি বলে উঠল? এ নাইফ হ্যাজ পাস থ্রু ইউ ওয়ান্স, আপনাকে একবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। সেইড দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষী বলে উঠল। তখন সেই জ্যোতিষী, সেই লোকটি বলল, কি বলল? গুড ফিলো, ঠিকই বলছেন। হি বেয়ার্ড হিজ চেস্ট, তখন তিনি কি করলেন? তার চেস্ট, তার বুকটাকে খুলে দেখালেন। টু শো দ্য স্ক্যার, স্ক্যার মানে দাগ, ক্ষতচিহ্ন, স্ক্যার মানে ক্ষতচিহ্ন, তিনি তার ক্ষতচিহ্ন দেখালেন। হোয়াট এলস, তারপরে কি হয়েছে বলুন, তারপরে বলুন, আর কিছু জানেন যদি। তারপর সেই জ্যোতিষী বলতে থাকলো অ্যান্ড দেন ইউ আর পুস্ট ইনটু এ ওয়েল, তারপর আপনাকে একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। নিয়ার বাই, পাশের। ইন দ্য ফিল্ড, সেই জমির, তার জমির কাছে একটা কুয়ো আছে, সেই কুয়োতে আপনাকে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেট ফর ডেট, আর আপনাকে সেখানে মৃত, মানে ইউ আর লেট ফর ডেট, আপনাকে সেখানে মৃত অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল, মানে মৃত মনে করে আপনাকে সেই কুয়োর মধ্যে ফেলে দিয়ে এসেছিল সেই ব্যক্তি। তো এটা শুনে, এটা শুনে কিন্তু সেই লোকটি কি বলল? আই শুড হ্যাভ বিন ডেড, হ্যাঁ আমি সত্যি মরে যেতাম। ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স, যদি কোনো একজন পথচারী বা পাশ দিয়ে চলে যাওয়া কোনো ব্যক্তি টু পিপ মানে উকি না মারতো, পিপ মানে উকি মারা, ইনটু দ্য ওয়েল, সেই কুয়োর মধ্যে যদি সেই ব্যক্তি উকি না মারতো তাহলে কিন্তু অবশ্যই আমি মারা যেতাম। এক্সক্লেম দ্য আদার, এক্সক্লেম দ্য আদার মানে এটা কিন্তু তিনি খুব উত্তেজিতভাবে বলে উঠলেন সেই ব্যক্তিটি। ওভারওয়েলমড, উচ্ছ্বসিত হয়ে, ওভারওয়েলম মানে উচ্ছ্বসিত হয়ে ওঠা, বা ইনথুজিয়াজম, তিনি আরও বেশি উৎসাহী হয়ে উঠলেন জানার জন্য। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, বলুন আমাকে তাকে পাবো কবে? হি আক্স, তিনি জানতে চাইলেন। ক্লিনচিং হিজ ফিস্ট, তার হাতের মুঠো শক্ত করে। তো এটা বলার পর সেই জ্যোতিষী কী বললো শোনো, সেই জ্যোতিষী বলল ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, তিনি চলে গেছেন পরপারে। নেক্সট ওয়ার্ল্ড মানে কি? পরপার, মানে তিনি স্বর্গে চলে গেছেন। অ্যান্সার দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষী তাকে উত্তর দিল। হি ডাইড 4 months এগো, দেখো এগুলো কিন্তু তোমাদের এমসিকিউ হতে পারে, 4 মাস আগে, ঠিক আছে? তো হি ডাইড 4 months এগো, তিনি 4 মাস আগে মারা গেছেন। ইন ফার অফ টাউন, দূরের একটি শহরে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি তাকে আর কখনই দেখতে পাবেন না। দ্য আদার গ্রোন্ড, এটা শুনে, গ্রোন মানে কি? গুঙিয়ে ওঠা, তিনি গুঙিয়ে উঠলেন। অন হিয়ারিং ইট, এই কথা শুনে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, সেই জ্যোতিষী কিন্তু তিনি তার কাজ চালিয়ে গেলেন, তিনি বলতে থাকলেন। দেখো সেই জ্যোতিষী কী বলল, হঠাৎ করে সেই জ্যোতিষী বলে উঠল গুরু নায়ক, গুরু নায়ক মানে এই যে নাম, এই নামটা ধরে ডাকলো। তখন সেই লোকটি কী বলল? ইউ নো মাই নেম, আপনি আমার নাম জানেন? দেখতে পাচ্ছি এক্সক্লামেশন মার্ক, অবাক হয়ে বলল আপনি আমার নাম জানেন? দ্য আদার সেইট, সেই লোকটি বলল টেকেন অ্যাবেক, টেকেন অ্যাবেক মানে চমকে যাওয়া, চমকে যাওয়া। চমকে যাওয়া। অ্যাজ আই নো, অ্যাজ আই নো অল আদার থিংস, এরকম আমি সব কিছুই জানি। গুরুনায়ক, লিসেন কেয়ারফুলি, আপনি আমার কথা মন দিয়ে শুনুন। টু হোয়াট আই হ্যাভ টু সে, যা কিছু আমি বলি।
ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি, আপনার গ্রাম 2 দিনের যাত্রাপথ। ডিউ টু নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে উত্তরে। টেক দ্য নেক্সট ট্রেন, আপনি পরের ট্রেন ধরুন। অ্যান্ড বি গন, এবং আপনি চলে যান। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ, আমি বুঝতে পারছি যে আপনার জীবনে আবার বিপদ আসতে চলেছে। ইফ ইউ গো ফ্রম হোম, আপনি যদি আপনার বাড়ি থেকে বেরোন কখনো। হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, পিঞ্চ মানে কি, পিঞ্চ মানে হচ্ছে এক টুকরো, এক চিমটে। স্যাক্রেড অ্যাশ, তিনি এক টুকরো বা এক চিমটে সেই পবিত্র ছাই হাতে তুলে নিলেন। অ্যান্ড হেল্ড ইট আউট অফ হিম, এবং তার সামনে তুলে ধরলেন। দিয়ে তিনি কি বললেন, রাব ইট, এটা একটু ঘষে নিও অন ইয়োর ফোরহেড, আপনার কপালে। অ্যান্ড গো হোম, দিয়ে সোজা বাড়ি চলে যান। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, আর এই ট্রাভেল সাউথওয়ার্ড মানে দক্ষিণমুখো বা দক্ষিণ দিকে আর কখনো আসবেন না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তাহলে আপনি আরও 100 বছর বাঁচতে পারবেন। তো এই কথাগুলো বলার পর, এই উপদেশটা দেওয়ার পর সেই লোকটি কী বললো শুনবো। তিনি বললেন, হোয়াই শুড আই লিভ হোম এগেইন, আমাকে আবার বাড়ি ছাড়তে হবে কেন। দ্য আদার সেইড রিফ্লেক্টিভলি, তো এটা বেশ ভেবেচিন্তে, রিফ্লেক্টিভলি মানে হচ্ছে ভেবেচিন্তে। তখন সেই লোকটি ভেবেচিন্তে বলল, কি বলল, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, আমি শুধু এদিক সেদিক ঘুরছি এখন। টু লুক ফর হিম, তার খোঁজে। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, যদি আমি তার দেখা পাই। চোক আউট মানে তার গলা চেপে মেরে দেবো বা দম বন্ধ করে তাকে মেরে দেবো। হি সুক হিজ হেড রিগ্রেটফুলি, তখন সে লোকটি কিন্তু তার সুখ মানে মাথা নাড়ানো, সুখ মানে নাড়ানো, সুখ হিজ হেড, তিনি মাথা নাড়ালেন রিগ্রেটফুলি মানে অনুশোচনায়। হি হ্যাজ হি হ্যাজ এসকেপড, সে পালিয়েছে, মাই হ্যান্ডস, আমার হাত থেকে। আই হোপ অ্যাটলিস্ট, আমি ভাবছি অন্ততপক্ষে, হি ডায়েট, সে যদি মারা যেত, অ্যাজ হি ডিজার্ভ, মানে সে যে মানে মৃত্যুর উপযুক্ত সেরকমভাবে যদি মারা যেত তাহলে খুব ভালো হতো। ইয়েস, হ্যাঁ, সেইড দ্য অ্যাস্ট্রোলজার, এটা জ্যোতিষী বলল। হ্যাঁ মানে আপনি ঠিকই বলেছেন, তার উপযুক্ত মৃত্যু খুব কষ্টের হওয়া দরকার ছিল। হি ওয়াজ ক্রাস্ট, এটা বলে হি ওয়াজ ক্রাস্ট আন্ডার এ লরি, সে কিন্তু মারা গেছে একটা লরির নিচে পিষ্ট হয়ে, ক্রাস্ট হয়ে। সো দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, গ্র্যাটিফাইড মানে খুশি বা আনন্দিত। তো তখন সেই লোকটিকে কিছুটা তৃপ্ত বলে মনে হলো। চল নেক্সট প্যারা। তো এটা শুনে, দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম, সেই সময় জায়গাটি বেশ ফাঁকা হয়ে গিয়েছিল। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস মানে কি, জিনিসপত্র। ততক্ষণে সেই জ্যোতিষী তার জিনিসপত্রগুলোকে তুলে নিয়েছিলেন, গুছিয়ে নিয়েছিলেন। অ্যান্ড পুট দেম, এবং সেগুলোকে রেখে দিয়েছিলেন ইনটু হিজ ব্যাগ, তার ব্যাগের মধ্যে। দ্য গ্রিন স্যাফট, সেই গ্রিন স্যাফট মানে কি, সবুজ আলো, ওয়াজ অলসো গন, ততক্ষণে সেই সবুজ আলো নিভে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, জায়গাটি বেশ অন্ধকার হয়ে গেছে। অ্যান্ড সাইলেন্স, এবং নিস্তব্ধ। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন, সেই অচেনা মানুষটিও চলে গেল। গন অফ, চলে গেল। ইনটু দ্য নাইট, রাতের অন্ধকারে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষীকে দিয়ে, কি দিয়ে, এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো কিছু পয়সা দিয়ে সে লোকটি কিন্তু চলে গেল। এরপরে দেখো নেক্সট প্যারা। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, ঠিক তখন মাঝরাত। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন সেই জ্যোতিষী বাড়িতে এসে পৌঁছলো। হিজ ওয়াইফ, তার স্ত্রী, ওয়াজ ওয়েটিং, অপেক্ষা করতেছিল, ফর হিম, তার জন্য। অ্যাট দ্য ডোর, দরজার কাছে। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং কেন দেরি হলো এর কারণ তিনি জানতে চাইলেন। তো তখন সেই লোক জ্যোতিষী কী করলেন, হি ফ্লাং দ্য কয়েন্স, ফ্লাং মানে ছুঁড়ে মারা বা দিয়ে দেওয়া। তখন তিনি পয়সাগুলো দিয়ে দিলেন অ্যাট আর হ্যান্ড, তার স্ত্রীর হাতে। অ্যান্ড সেইট, দিয়ে কী বললেন, কাউন্ট দেম, একটু গুনে দেখো তো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ আমাকে এগুলো দিয়েছে। নেক্সট, 12.5 আনাস, 12.5 আনা, 12 আনা হাফ আনাস, 12.5 আনা। সি সেট, তিনি বললেন যে 12.5 আনা, কাউন্টিং মানে গুনে বললেন তিনি। শি ওয়াজ ওভার জয়েড, তাতে তিনি খুব খুশি হলেন। আই ক্যান বাই সাম জ্যাগারি মানে গুড়, আমি কিছু গুড় কিনবো। অ্যান্ড কোকোনাট টুমোরো, এবং কিছু নারকেল কিনবো, কবে, আগামীকাল। দ্য চাইল্ড দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং, বাচ্চাটি বলেছে কিসের জন্য, ফর সুইটস, মিষ্টি খাবে বলে। ফর সো মেনি ডেজ নাও,
মানে কয়েকদিন ধরেই বাচ্চাটা খুব বায়না করছে মিষ্টি খাবে বলে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার। আমি তার জন্য খুব সুন্দর জিনিস বানাবো, কিছু সুন্দর জিনিস বানাবো। তো এটা শুনে সে কিছুক্ষণ পর সেই জ্যোতিষী কী বলল, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। তো একটু তিনি বললেন এই শুয়োরটা আমাকে ঠকিয়েছে। সোয়াইন, এখানে সোয়াইন বলতে কাকে বুঝিয়েছে, সেই লোকটিকে। আর চিটেড মানে ঠকিয়েছে, সেই লোকটি সেই জ্যোতিষীকে ঠকিয়েছে। কেন ঠকিয়েছে তার পরের লাইনে লেখা আছে দেখো, হি প্রমিসড মি এ রুপি। সে আমাকে বলেছিল, তার কথা সব বলে দিলে আমাকে, সে আমাকে 1 টাকা দিবে। মানে হি প্রমিসড মি এ রুপি, সে আমাকে 1 টাকা দিবে বলে কথা দিয়েছিল। সেইড দ্য অ্যাস্ট্রোলজার, সেই জ্যোতিষী বলল। শি লুকড আপ অ্যাট হিম, সে কী করলো, তার স্ত্রী তখন জ্যোতিষীর দিকে তাকালো, দিয়ে কী বললো, ইউ লুক ওরিড, আপনাকে বেশ চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কী হয়েছে? তো এটা শুনে সেই জ্যোতিষী কী বললো, নাথিং, না না কিছু না। আফটার ডিনার, রাতের খাওয়া শেষে, সিটিং অন দ্য পায়ল, পায়ল হচ্ছে বেঞ্চ, বেঞ্চ, বেঞ্চের উপর বসে, হি টোল্ড হার, তখন তার স্ত্রীকে তিনি বললেন, কি বললেন, ডু ইউ নো, তুমি কি জানো, এ গ্রেট লোড ইজ গন ফ্রম মাই টুডে, ফ্রম মি টুডে, আজ আমার মাথা থেকে বা আমার কাঁধ থেকে বা আমার মধ্য থেকে একটা বেশ বড় বোঝা নেমে গেল। আই থট, আমি আমি এতদিন ভাবতাম, আই হ্যাড টু ব্লাড অফ এ ম্যান, আমি এতদিন কোনো মানুষের রক্তকে কী করছি, আমার বয়ে বেরোচ্ছি, অন মাই হ্যান্ডস, আমার হাতে, অল দি অল দিজ ইয়ার্স, মানে এতগুলো বছর ধরে আমি মনে করতাম যে আমার হাতে কোনো মানুষের রক্ত লেগে আছে। দ্যাট ওয়াজ দ্য রিজন, আর এটাই হলো সেই কারণ, হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণে আমি আমার বাড়ি ছেড়েছিলাম। সেটেলড হেয়ার, তারপর থেকে এখানে চলে আসি, অ্যান্ড ম্যারিড ইউ, আর তোমাকে বিয়ে করি। হি ইজ অ্যালাইভ, তিনি বেঁচে আছেন। তো এটা শুনে তার স্ত্রী গ্যাস্ট, হাঁ করে রইলেন। গ্যাস্ট মানে হাঁ হয়ে যাওয়া, হতবাক হয়ে যাওয়া। দিয়ে তিনি কী বলেন, ইউ ট্রাই টু কিল, তুমি হত্যা করার চেষ্টা করছিলে। এটা তার স্ত্রীর কথা। তো এটা শুনে সেই জ্যোতিষী কী বললো, আজকে গল্পের শেষ প্যারা দেখো। তিনি বললেন, ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, হোয়েন আই ওয়াজ সিলি ইয়ংস্টার, যখন আমার বয়স কম, সিলি ইয়ংস্টার মানে আমরা যখন যখন যুবক, উই ড্র্যাঙ্ক, আমরা মদ খেয়েছিলাম, গ্যাম্বেলড, জুয়ো খেলেছিলাম, অ্যান্ড এবং কোয়ারেল্ট, ঝগড়া করেছিলাম, ব্যাডলি, খুব খারাপভাবে, ওয়ান ডে, একদিন, একদিন আমরা মদ খেয়েছিলাম, জুয়ো খেলেছিলাম এবং ঝগড়া করেছিলাম খুব খারাপভাবে। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এই সমস্ত ভেবে আর এখন কি হবে, টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেট, সে বলে উঠল, ইউইনিং মানে হাই তুলতে তুলতে, অ্যান্ড স্ট্রেসড হিমসেলফ অন দ্য পায়ল, দিয়ে এটা বলে সে নিজের শরীরটাকে টান টান করে দিল সেই বেঞ্চের উপর। তো গল্পটা এখানে শেষ হলো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর দুটো কোশ্চেন আছে তোমাদের টেক্সট বইতেই আছে, এগুলো যদি তোমরা উত্তর পারো অবশ্যই কমেন্টে লিখে জানাও। পরবর্তী প্লেলিস্টে অবশ্যই আমি তোমাদের জন্য প্র্যাকটিস বা মডেল কোশ্চেন নিয়ে আসবো। ততক্ষণ সঙ্গে থাকো। থ্যাংক ইউ।